নতুন ধারার নেত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। পরিশীলিত কিন্তু যুক্তিবাদী, আগ্রাসী অথচ তথ্য নির্ভর। ডিবেটের মঞ্চে তো বটেই, আম জনতার সামনে যখন বক্তব্য রাখেন মানুষ দাঁড়িয়ে যান। যুক্তি দিয়ে সাজানো ছুঁয়ে যাওয়া ভাষণ অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে তাকে। এসএফআই থেকে উত্থান, রাজনীতির মূল স্রোতে পা রেখেছেন এখন। সেই তাকে নিয়ে ভোটের বাজারে চর্চা হবে না, হয় নাকি? শুরুও হয়ে গিয়েছে। উত্তরপাড়া থেকে এবার নির্বাচনে লড়তে চলেছেন মীনাক্ষী মুখার্জি, এমনটাই শোনা যাচ্ছে। যে কারণে উত্তরপাড়ায় নানান কর্মসূচিতে দেখা যাচ্ছে মীনাক্ষীকে। তাঁরই মতো বামেদের আরও এক যুবনেত্রী কোথা থেকে নির্বাচনে লড়বেন? এই তিনি আর কেউ নন, দীপশিতা ধর। বলা হচ্ছে ডোমজুর থেকে এবার ভোটে লড়তে চলেছেন দীপশিতা। বিধানসভা হোক আর লোকসভা, নির্বাচন নতুন নয় তার কাছে। 2021 সালে প্রথমবার বিধানসভা ভোটে লড়েছিলেন, তখন মাত্র 28 বছর বয়স তার। বালিতে দীপশিতার উল্টো দিকে ছিলেন তৃণমূলের রানা ব্যানার্জি, বিজেপির বৈশালী ডালমিয়া। 17% ভোট পেয়ে দীপশিতা তৃতীয় হয়েছিলেন। রানা জিতেছিলেন বালি থেকে। 2 বছর আগে শ্রীরামপুর থেকে লড়েছেন লোকসভা নির্বাচনেও, সেখানেও আসেনি জয়। কল্যাণ ব্যানার্জির কাছে হারেন, পেয়েছিলেন মাত্র 16% ভোট। সেই তাঁকেই এবার ডোমজুর থেকে লড়তে দেখা যাবে। কেন বালির বদলে ডোমজুর? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। প্রথমত, গত বিধানসভা ভোটে বালি থেকে দীপশিতাকে দাঁড়াতে দেখে কেউ কেউ বলেছিলেন, কেন তাকে নিজের এলাকা ডোমজুর থেকে নির্বাচনে লড়াই করানো হলো না। ডোমজুরে তাঁকে দাঁড় করানোর পিছনে সবচেয়ে জোরালো যুক্তি দীপশিতার পারিবারিক ইতিহাস। তার দাদু পদ্মনিধি ধর 1991 সাল থেকে টানা 3 বারের এমএলএ ছিলেন। ফলে দাদুর রাজনৈতিক ইতিহাস দীপশিতার পক্ষে যেতে পারে। তাছাড়া মীনাক্ষীর মতোই ডোমজুরে জনসংযোগের কাজেও নিয়মিত দেখা যাচ্ছে 32 বছরের মেয়েকে। তবে দীপশিতার লড়াইটা সহজ হবে না। গত 3 বার ডোমজুর থেকে তৃণমূলই জিতে আসছে। রাজীব ব্যানার্জি জিতেছেন 2 বার, আর গতবার জিতেছেন কল্যাণ ঘোষ। 40% থেকে 9% নেমে গিয়েছে বামেদের ভোট। গতবার উত্তম বেরা 23,000-এরও কম ভোট পেয়েছিলেন। ফলে দীপশিতার কাছে দুটো লড়াই থাকবে ডোমজুরে। 1, পারিবারিক ইতিহাস ফিরিয়ে আনা। 2, নির্বাচনে হারের হ্যাট্রিক বাঁচানো। তবে দীপশিতা ধর তো বটেই, সিপিআইএমও জানে লড়াইটা কঠিন। কিন্তু দীপশিতা প্রায়ই বলেন, রাজনীতি শুরু করেছিলেন প্রতিকূল পরিস্থিতিতে। বামেরা তখন রাজ্য থেকে বিদায় নিয়েছে। এসএফআই এর ঝান্ডা ধরতেও তখন ভয় পেত ছাত্ররা। কিন্তু তার মধ্যে জেদ তৈরি হয়েছিল। সেই জেদই আজ তাকে বাম রাজনীতির মুখ করে তুলেছে। এ রাজ্যে সিপিআইএম নতুন করে দিশা খুঁজে পেতে চাইছে, আবার ফিরতে চাইছে ক্ষমতার কেন্দ্রে। সেই লক্ষ্য পূরণ হতে পারে নতুন প্রজন্মের হাত ধরে। মীনাক্ষী দীপশিতাদের মতো নেত্রীরা পারবেন লাল ঝান্ডাকে আবারও পুরনো দিন ফিরিয়ে দিতে।